আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়ায়। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের একটি নতুন প্লেলিস্ট শুরু হতে চলেছে, যেটি কিন্তু হয়ে যাবে প্রশ্ন ও উত্তরে সাম্প্রতিক ঘটনাবলী। তো বন্ধুরা, আজকে আমরা 35টি কোশ্চেন দেখে নেব এবং এই প্রতিটি কোশ্চেনের সঙ্গে কিন্তু আমি ছবিগুলোকে অন্তর্ভুক্ত করে দিয়েছি, তাতে কিন্তু তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতীয় নৌসেনা বাহিনী সম্প্রতি বিশাখাপত্তনম ডকইয়ার্ডে যে সার্ভে ভেসেল লার্জ জাহাজ অন্তর্ভুক্ত করেছে তার নাম কি? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে আইএনএস সান্দাক। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি কে ইয়েমেনের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন, যিনি এই পদে পূর্ববর্তী পদাধিকারী ডক্টর মঈন আব্দুল মালিক সৈয়দের স্থলাভিষিক্ত হলেন? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে ডক্টর আহমেদ আবদ বিন মুবারক। চলো বন্ধুরা, আমরা এর পরের কোশ্চেনটি দেখে নেব। সম্প্রতি কে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন, যিনি এই পদে পূর্ববর্তী পদাধিকারী রাজেন্দ্র প্রসাদের স্থলাভিষিক্ত হলেন? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে বিবেক কুমার গুপ্ত। তো বন্ধুরা, চলো আমরা কিন্তু পরের কোশ্চেনটা দেখে নিই। 4ই ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যার এবছরের থিম হলো ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ব্রাজিলের কোন ফুটবলার ইউনেস্কোর এডুকেশন ফর অল কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে ভিনিসিয়াস জুনিয়র। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন বিশিষ্ট রাজনীতিবিদ তথা ভারতের প্রাক্তন ডেপুটি প্রধানমন্ত্রী ভারতরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে এল কে আদবানি। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি কে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে এই পদে পূর্ববর্তী পদাধিকারী বিদ্যুৎ রঞ্জন সারঙ্গীর স্থলাভিষিক্ত হলেন? তো এর কিন্তু উত্তর হয়ে যাবে চক্রধারী শরণ সিং। পরবর্তী কোশ্চেন দেখে নেব বন্ধুরা আমরা। সম্প্রতি কোন রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংক গ্রাহকদের জন্য রুপে এনসিএমসি ওয়ালেট ডেবিট কার্ড চালু করেছে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে ফেডারেল ব্যাংক। সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাওয়ার্ড ফর সাস্টেনেবল ফিন্যান্স 2024-এর বেস্ট গ্রিন অ্যাওয়ার্ড কোন কোম্পানি পেয়েছে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে আরইসি লিমিটেড। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি কে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে এই পদে পূর্ববর্তী পদাধিকারী মনোজ কুমার গুপ্তর স্থলাভিষিক্ত হলেন? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে অরুণ বনসালি। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা প্রদানের জন্য নোবেল ইনিশিয়েটিভ টেকনোলজিক্যাল ইন্টারভেনশন ফর সেফটি অফ হিউম্যানিটিভস নামক এক সিস্টেম চালু করেছে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে বিহার স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব বন্ধুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4ই ফেব্রুয়ারি অসম সফরে এসে কত পরিমাণ অর্থমূল্যের বিবিধ প্রজেক্ট শিলান্যাস করেছেন? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে 11,600 কোটি টাকার প্রজেক্ট। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি ফ্রান্সের কোথায় ইন্ডিয়াজ ইউপিআই পেমেন্ট পরিষেবা চালু হয়েছে, যার সাহায্যে ভারতীয় পর্যটকরা ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করতে পারবে? তো এর কিন্তু উত্তর হয়ে যাবে আইফেল টাওয়ার, প্যারিস। পরবর্তী কোশ্চেন, 2রা ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যার এবছরের থিম হলো ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। পরবর্তী কোশ্চেন, 4ই ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যার এবছরের থিম টুগেদার ফর এ বেটার ইন্টারনেট, সেফার ইন্টারনেট ডে? সরি বন্ধুরা, এটা কিন্তু 8ই ফেব্রুয়ারি হয়ে যাবে সেফার ইন্টারনেট ডে। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। সম্প্রতি প্রকাশিত ব্র্যান্ড গার্জেনশিপ ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারতের মধ্যে প্রথম তথা সমগ্র তালিকায় দ্বিতীয় স্থানে কে রয়েছেন? মুকেশ আম্বানি। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই বন্ধুরা। আসন্ন 2024 সালের অলিম্পিক গেমসে ভারতের কোন শুটার টর্চ বাহক হিসেবে মনোনীত হয়েছেন? তো এর কিন্তু উত্তর হয়ে যাবে অভিনব বিন্দ্রা। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই বন্ধুরা। সম্প্রতি কে নামিবিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে এই পদে হেগ গেইনগাবের স্থলাভিষিক্ত হয়েছেন? তো এর কিন্তু উত্তর হয়ে যাবে নানগোলা মুম্বে। বন্ধুরা, নাসা কিন্তু একটি মানুষ্য বসবাসযোগ্য নতুন গ্রহ সুপার আর্থ আবিষ্কার করেছে। তার নাম কি, যেটি পৃথিবী থেকে 137 আলোকবর্ষ দূরে? তো এর কিন্তু উত্তর হয়ে যাবে TOI 715b। তো বন্ধুরা, চলো আমরা পরের কোশ্চেন দেখে নিই। দেশ মাতৃকার উদ্দেশ্যে আত্মবলিদান দেওয়া শহীদের স্মরণে 30শে জানুয়ারি সারা দেশ জুড়ে কোন দিবস পালিত হলো, যেটি সর্বোদয় ডে বা শহীদ দিবস নামেও পরিচিত? তো এটি কিন্তু মার্টিস ডে। নাথুরাম গডসে কর্তৃক 1948 সালে মহাত্মা গান্ধীর হত্যার জন্য 30শে জানুয়ারি জাতীয়ভাবে স্বাধীনতা এই শহীদ দিবস কিন্তু স্বীকৃতি হয়েছিল বা স্বীকৃতি পায়। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই বন্ধুরা। 2024 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত ট্যাবলোর শ্রেষ্ঠ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, যেটি কিন্তু অনলাইন ভোটিং বিভাগে প্রথম হিসেবে পুরস্কৃত হয়েছে, যেখানে দ্বিতীয় তৃতীয় হয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ? তো বন্ধুরা, প্রথম রাজ্য কিন্তু গুজরাট। এর ট্যাবলোর কিন্তু থিম ছিল এই গ্লোবাল আইকন অফ গুজরাট বর্ডার ট্যুরিজম। তো বন্ধুরা, চলো আমরা পরের কোশ্চেনটি দেখে নিই।
সম্প্রতি কে উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে এই পদে পূর্ববর্তী পদাধিকারী সুখবীর সিং সাধুর স্থলাভিষিক্ত হলেন? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে রাধা রাতুরি। নেক্সট কোয়েশ্চেন, 31শে জানুয়ারি কোথায় জয়েন্ট মিলিটারি কোঅপারেশন কমিটির 12তম অধিবেশন অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে? তো এর কিন্তু উত্তর হয়ে যাবে মাস্কাট, ওমান। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ওড়িশা চলচ্চিত্র অভিনেতা ও পরিচালকের নাম কি, যিনি 2017 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন? তো এর কিন্তু উত্তর হয়ে যাবে সাধু মেহের। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই বন্ধুরা, সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিযুক্ত হলেন যিনি বর্তমানে বিসিসিআইয়ের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তার নাম কি? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে জয় সাহা। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ভারতীয় চিকিৎসকের নাম কি, যিনি জনপ্রিয় গর্ভনিরোধক পিল সাহেলির প্রস্তুতকারক হিসেবে জনপ্রিয় হয়ে আছেন? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ডক্টর নিত্যা আনন্দ। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব বন্ধুরা, খুবই জনপ্রিয় ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতকারক সংস্থা বোটের বিপণন দূত হিসেবে কোন বলিউড চলচ্চিত্র অভিনেতা নিযুক্ত হয়েছেন? তো এর কিন্তু উত্তর হয়ে যাবে রণবীর সিং। পরবর্তী কোশ্চেন, জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার অভিযোগে ইডির হাতে হেমন্ত সোরেনের গ্রেপ্তার হওয়ার পর কে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন? তো এর কিন্তু উত্তর হয়ে যাবে চম্পাই সোরেন। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই, সদ্য সমাপ্ত 2024 সালের খেলো ইন্ডিয়ার ইয়ুথ গেমসে কোন রাজ্য 57টি সোনা, 48টি রূপো এবং 53টি ব্রোঞ্জ সহ মোট 158টি মেডেল জয়লাভ করা সুবাদে মেডেলের প্রথম স্থানে রয়েছে? তো এর কিন্তু উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। চলো বন্ধুরা আমরা পরের কোশ্চেনটি দেখে নিই, সম্প্রতি কে 2023 সালের আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন, যিনি বর্তমানে মোদি এন্টারপ্রাইজের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়ে আছেন? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে বীণা মোদি। পরবর্তী কোশ্চেন, 24 থেকে 27 জানুয়ারি ওমানের মাস্কটে অনুষ্ঠিত 2024 সালের মহিলাদের হকি ওয়ার্ল্ড কাপে কোন দেশ ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে নেদারল্যান্ড। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই বন্ধুরা, ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ যৌথভাবে কেরলে যে ছোট প্রজাতির টিকটিকি আবিষ্কার করেছেন তার নাম কি? তো এর কিন্তু উত্তর হয়ে যাবে আগস্টেগামা এজ। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব বন্ধুরা, সম্প্রতি কে AU স্মল ফাইন্যান্স ব্যাংকের আংশিক সময়ের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, যিনি পূর্বে RBI এর ডেপুটি চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে HR খান। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব বন্ধুরা, সম্প্রতি কে মালয়েশিয়ার 17তম রাজা হিসেবে নিযুক্ত হলেন, যিনি এই পদে পূর্ববর্তী পদাধিকারী আল সুলতান আবদুল্লাহ ইবনি সুলতান আহমেদের শাহের স্থলাভিষিক্ত হয়েছেন? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে সুলতান ইব্রাহিম ইবানি আল মারহুম সুলতান ইস্কান্দার। তো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই বন্ধুরা, সম্প্রতি প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদের নাম কি, যিনি দীর্ঘদিন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে হরমোহন ধাওয়ান। তো বন্ধুরা আজকের কিন্তু আমাদের প্রশ্ন উত্তরের পর্ব শেষ হলো। এরকমই আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই যদি কিছু ভুল বা ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। এবং বন্ধুরা আমি চেষ্টা করব এভাবেই আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনার।